হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর 199 পৃষ্ঠা থেকে 203 নম্বর পৃষ্ঠা অবধি। আমরা এর আগে 198 থেকে 192 থেকে 198 দেখেছিলাম। আমরা অলরেডি 198 পৃষ্ঠা পর্যন্ত দেখে নিয়েছি। আমরা এখন দেখব 199 থেকে পরের পৃষ্ঠাগুলো থেকে 203 নম্বর পৃষ্ঠা অবধি। তো খুব সুন্দর একটা পড়া আছে এখানে, বিশ্বজয়ী বিবেকানন্দ, সেটা আমরা ডিটেলসে পড়ব। এর সঙ্গে যে কোশ্চেনটা আছে সেটা আমরা করব, আর আমরা অতিরিক্ত কোশ্চেন হিসাবে কিছু কোশ্চেন আমরা এখান থেকে জেনে নেব। তো আমার রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা পুরনো আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের নিশ্চয়ই কিছু উপকারে লাগছে। তো এই ভিডিওতে আমি লাইক টার্গেট রেখেছি 1000 লাইক টার্গেট যদি ফিল হয় তবেই কিন্তু আমি, যত তাড়াতাড়ি ফিল হবে তত তাড়াতাড়ি আমি কিন্তু ক্লাস 2 এর ভিডিও নিয়ে আসবো। যতক্ষণ না 1000 লাইক এই ভিডিওটাই হবে ততক্ষণ কিন্তু আমি ক্লাস 2 এর ভিডিও আনবো না। আর আমি কিভাবে ক্লাস করছি, প্রথমে আমার বই পড়াচ্ছি, তারপরে মডেল প্রশ্নপত্র দেখাচ্ছি যে ক্লাস 2 এর কীরকম প্রশ্ন পড়তে পারে থার্ড ইভ্যালুয়েশনে, তৃতীয় পর্বের পরীক্ষায়, সেটা দেখাচ্ছি একটা করে। সঙ্গে সহজ পাঠটাও শুরু করব। আগামী পর্ব থেকে সহজ পাঠটা শুরু হবে, কত দূর থেকে কত দূর পড়বে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো এত সুন্দরভাবে গুছিয়ে তোমাদের পড়াশোনা করাচ্ছি, তবুও কিন্তু তোমরা লাইক করছো না। তো লাইকটা জলদি বাড়িয়ে দাও, যারা যারা দেখছো সবাই লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। আমি অলরেডি তোমাদের জন্য 5টা সেটের কোশ্চেন করে নিয়েছি, জানো কি? যারা দেখেছো তারা খুব ভালো, তাদের 5টা সেট প্র্যাকটিস হয়ে গেছে। আর যারা চ্যানেলে নতুন আছে তারা তো পিছিয়ে পড়লে 5টা সেট। তাড়াতাড়ি যাও ভেতরে গিয়ে থার্ড ইভ্যালুয়েশন অপশন থেকে, থার্ড ইভ্যালুয়েশন প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু তোমাদের সেটগুলো করে নাও, তাড়াতাড়ি উত্তরগুলো দেখে নাও কিভাবে উত্তর এসছে, কি কোশ্চেন এসছে। আর যাতে পরবর্তীতে মিস না হয় তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি আমাদের আজকের পড়াশোনা। তা আমরা দেখবো আজকে বিশ্বজয়ী বিবেকানন্দ। আসলে বিবেকানন্দের আসল নাম কি জানো তোমরা? নরেন্দ্রনাথ দত্ত। কি নাম? নরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে? তো বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত, সবাই তাকে ভালোবেসে ডাকতো নরেন বলে। কি বলে? নরেন বলে। হ্যাঁ, তোমাদেরও তো ডাকনাম আছে, নেই? তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে তোমাদের ডাকনামটা শেয়ার করো, তাহলে আমি খুব মজা পাবো। যেটা করতে বলছি সেটা করো, তাহলে কিন্তু অনেক মজার সঙ্গে পড়াশোনাটা হবে। তো দেখো, আমরা যেমন এখন পড়াশোনা করছি আমার বই, সেরকমই ভূগোলের ক্লাস চলছে। ভূগোলের ক্লাসে কি পড়াবে বলো তো? পৃথিবীর জলবায়ু, পৃথিবীর বিভিন্ন রকমের উপাদান, পৃথিবীতে কিভাবে গাছপালা, কোন জায়গায় কোন গাছ দেখা যায়, বিভিন্ন রকমের ওয়েদার, ঝড় বৃষ্টি হয় কেন, এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা চলছে। শিক্ষক মশাই একটা প্রশ্ন করেছেন নরেনকে। আমরা আগেই বললাম বিবেকানন্দর বাচ্চা বেলাকার নাম নরেন। উত্তর শুনে বললেন ভুল হয়েছে। তাহলে নরেন কি ভুল উত্তর দিয়েছিল? তোমার কি মনে হয়? একদমই না। কিন্তু টিচার বলল যে তুমি ভুল বলেছো। তাহলে কি নরেন ঝগড়া করেছিল? না। তখনকার স্কুলে শিক্ষকদের মধ্যে চল ছিল ছাত্রদের গায়ে হাত তোলা, মানে মারা, পেটা। তোমাদেরকে স্যাররা পেটায়? মারলে তো একটু আধটু তো বকতেই পারে, তাই না? ছাত্র নরেনকে ভুল উত্তর দেওয়ার জন্য মারলেন তিনি। তাহলে নরেনকে মেরেছিল, তাহলে নরেনও মার খেয়েছিল। মার খেয়েও নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি, আমি ঠিক বলেছি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আমার ভুল হয়নি, আমি ঠিক বলেছি। এই কথাটা কে বলেছে? আমার ভুল হয়নি, আমি ঠিক বলেছি। এই কথাটা কে বলেছে? আমি ঠিক বলেছি। এই কথাটা কে বলেছে বলতো?
তাহলে এক্ষুনি বললাম আমরা, নরেন বারবার বলছিল, মার খাচ্ছিল। আর এতে মাস্টারমশাই আরো চটে গিয়ে, এতে মাস্টারমশাই খুশি হলো না, আরো রেগে গেল। হ্যাঁ, ভুল হয়নি তো, আমি এমনি মারছি নাকি? তাকে হাত পাততে বললেন। নরেন জল ভরা চোখে হাত বাড়িয়ে দিল। যা বলছে হাত পাতো, হাত পেতে দিয়েছে। বারবার বলতে লাগলেন, আমার ভুল হয়নি, আমার ভুল হয়নি মাস্টার মশাই। সপা সব কয়েক ঘা দিলেন। হাত পাত, হাত পাত করে ফটাফট কয়েক ঘা দিলেন। বসিয়ে দিলেন নরেনের হাতে। নরেন বেদ খেয়ে চুপটি করে বেঞ্চে বসিয়ে রইল। একদম চুপচাপ হয়ে গেল। বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব জানালো। তার মাকে বললো, মা জানো, আজকে ভূগোল পড়াচ্ছিল, এইটা পড়াচ্ছিল জানো, আমি ঠিক উত্তর দিয়েছি, তাও স্যার আমাকে মারলো। মা তাকে সান্ত্বনা দিয়ে তাকে বলল, মা কিন্তু গামছা বেঁধে, মাজায় গামছা নিয়ে স্যারকে বকতে যায়নি। মা কি বললো, বাছা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না। ফল যাই হোক না কেন, সব সময় যা সত্য বলে মনে করবি তা করে যাবি। মানে যেটা সত্যি সেটাই বলতে হবে, তাতে মারুক যা করবে করুক, সদা সত্য কথা বলবে। তাহলে মা কি করলো, নরেনকে বোঝালো, দেখো ভুল যদি না থাকে তো তাহলে তো আর কিছুতেই কিছু যায় আসে না। তোর তো ভুল নাই, তুই তো ঠিক আছিস, তাহলে তো কিছু যায় আসে না। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে। যেমন নরেনকে ভুল না বলা সত্ত্বেও মার খেতে হলো, তবু সত্যকে কখনো ছাড়িস নে, সত্যের দিকেই থাকতে হবে। কে বললো এটা? মা বলল। মজার কথা হলো পরদিন দেখো কি মজা হলো। পরদিন মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছিল। কার ভুল হয়েছিল? স্যারেরই ভুল হয়েছিল। তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। তারপর থেকে কোনোদিন তিনি নরেনকে অবজ্ঞা করেননি। তাহলে নরেনকে আর কিন্তু নরেন যেটা বলতো অবশ্যই মন দিয়ে ভেবে তারপর নরেনকে কিছু বলতো। এই নরেন কে? পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত। এর বাবার দেওয়া নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসেবে। তাহলে স্বামীজি কে? নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। এই নরেন বা স্বামীজি আসলে স্বামী বিবেকানন্দ। সত্য থেকে কোনোদিন তিনি ভ্রষ্ট হননি, সত্য পথে তিনি চলেছেন। সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন মানব মুক্তি আর সেবাব্রতের পথ। স্বদেশকে তিনি মায়ের মতো ভালোবাসতেন। নিজের মাকে যেমন ভালোবাসে, নিজের দেশকেও তিনি কিন্তু মায়ের মতো ভালোবাসতেন। তাহলে এই পড়াটা পড়লাম, এবার তো আমাদের কোশ্চেন পারা উচিত, তাই না? এখানে নতুন কি শব্দ দেখেছি দেখে নাও অর্থগুলো। সান্ত্বনা মানে আশা দিয়ে শান্ত করা। না দেখো বাবা, তোমার ভুল হয়নি, তাতে কিছু যায় আসে না, তুমি শান্ত হও। অবজ্ঞা বা অবহেলা, অবজ্ঞা মানে অবহেলা, বিশ্ব মানে পৃথিবী, ভ্রষ্ট মানে পতিত বা দিগ্ভ্রষ্ট হওয়া, বিচ্ছিন্ন মানে আলাদা হয়ে যাওয়া, ভ্রষ্ট মানে বিচ্ছিন্ন হওয়া বা আলাদা হওয়া, সেবাব্রত মানে জনগণের মঙ্গল সাধন করা, মানুষের মঙ্গল করা, স্বদেশ মানে নিজের দেশ। এবার দেখি তোমরা কেমন পড়েছো, উত্তরগুলো পাচ্ছ কিনা। প্রথমে আমি উত্তর বলে দেবো না, তারপর বলবো। স্কুলে কিসের ক্লাস চলছিল? ঝটপট উত্তর দাও, বলে দাও কিসের ক্লাস চলছিল, বলো, জোরে বলো। নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বলেছিলেন? ভুল হয়েছে। কি বলেছিলেন? ভুল হয়েছে। কি বলেছিলেন? ভুল হয়েছে। নরেনকে শাস্তি পেতে হলো কেন? ভুল না বলেও শাস্তি পেতে হলো। নরেনের মা নরেনকে কি বললেন? বলো, কি বললেন? একবার এক্সাক্ট কথাটা বলো তো, কোট করে। নরেনের মা নরেনকে বললেন, যদি ভুল না থাকে তো কিছুতেই কিছু যায় আসে না। যদি ভুল না থাকে তো কিছুতেই কিছু যায় আসে না, এই কথাটা বললেন। শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কেন? শেষে মাস্টারমশাই যখন বই খুলে দেখলেন যে নরেনের উত্তরটা ঠিক ছিল, তখন বলে, আহারে ছেলেটাকে আমি শুধু শুধু মারলাম, তাই দুঃখ প্রকাশ করলেন।
ছোটবেলায় নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলো? স্বামীজি বা স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলো। এবার ঘটনাগুলোকে সাজাও তো দেখি, কোনটা 1 হবে, কোনটা 2 হবে, কোনটা 3 হবে। স্কুলে চলছিল ভূগোলের ক্লাস, তাহলে প্রথমেই আছে এটা, তার জন্য এটা 1 দিয়ে দিলাম। তারপরে দেখো তো, উত্তর শুনে বললেন ভুল হয়েছে, তো প্রথমে উত্তর দিল, তারপর দেখছি দাঁড়াও মাস্টারমশাই সপা সব কয়েক গা লাগিয়ে দিলেন। শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে, তাহলে এখানে ভূগোলের ক্লাস চলছিল, তারপর শিক্ষক মশাই প্রশ্ন করলেন, এটা হবে 2। 3 নম্বরে কি হবে? উত্তর শুনে বললেন ভুল হয়েছে, এটা হবে 3 নম্বর। 4 নম্বরে কোনটা হবে? যখন ভুল বলবা তখন তো মারবেই, 5 নম্বর। 6 নম্বর কি হবে? মা তাকে সান্ত্বনা দিয়ে বললো, বাচ্চা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু যায় আসে না, এইটা হবে 6 নম্বর। 7 নম্বর কোনটা হবে? 1 2 3। 4 নম্বর কোনটা হবে? তাহলে এখানে 4 নম্বর হবে, নরেন বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি, আমার ভুল হয়নি, তারপর তো মারবে। তাহলে এখানে 6টা প্রশ্ন আছে, 7টা প্রশ্ন আছে, তাহলে 1 2 3, এখানে হবে 7 নম্বর। তাহলে আমরা সাজালে কি পাবো? স্কুলে চলছিল ভূগোলের ক্লাস, শিক্ষক মশাই একটি প্রশ্ন করলেন, উত্তর শুনে বললেন ভুল হয়েছে, মাস্টারমশাই সব কয়েকটা ঘা বসিয়ে দিলেন, মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে যদি তোর ভুল না থাকে তার তবে কিছুতেই কিছু যায় আসে না। মাস্টারমশাই বই খুলে দেখলেন তারই ভুল হয়েছে। তো এই হচ্ছে সিকোয়েন্স। 1-এরটা একই হবে, 2-এরটা 3, আর 3-এরটা হবে 2, 3-এরটা হবে 5, আর 4-এরটা হবে 2, 5-এরটা হবে 7, 6-এরটা হবে 4, আর লাস্টেরটা হবে 6। এবার বাক্য রচনা করো। প্রশ্ন, শিক্ষক মশাই একটা প্রশ্ন করলেন, তোমরা অন্য কিছুও বানাতে পারো। আজ ইংরেজি পরীক্ষার প্রশ্নটা খুব সহজ ছিল, হতে পারে এরকম। সত্য, সব সময় সত্য কথা বলা উচিত। মজা, বেশি মজা করলে সাজা পেতে হয়। খেলতে আমাদের খুব মজা লাগে, এরকম ভাবে তোমরা বাক্য বানাও। বই, আমরা বই পড়ি, আমরা বই পড়তে ভালোবাসি। পৃথিবী, পৃথিবী আমাদের মায়ের মতো, এই পৃথিবী আমাদের মায়ের মতো। এইগুলো তোমরা কিন্তু নিজেদের থেকে লিখবে, নাহলে কিন্তু হবে না। তারপরে দেখো তো এবার 201 নম্বর পৃষ্ঠায় কি আছে? ইংরেজি আছে। ইট আর দেয়ার দিয়ে বাক্য এটা ফিল আপ করতে হবে। এইটা কিন্তু পরীক্ষায় অলরেডি আমি একটা সেটে পেয়েছি, এই কোশ্চেনটা কিন্তু VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটা সেটে পড়েছে, তোমরা দেখো যারা সেটগুলো সব করেছে তারা নিশ্চয়ই বলবে স্যার এটা জানি, আমরা করেছি। তাহলে ইট ইজ সানডে, ইট ইজ সানডে আফটারনুন, দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, there is a garden in the middle of the park, there are many flowers in the garden, it is a beautiful scene। এটা আমরা করে ফেললাম। তাহলে আমরা কোথায় ইট বসালাম? ইহা বলতে, ইহা যখন বোঝাবে, ইহা এটা, ইহা বা এটা, এটা লাল, এটা নীল, এটা বড়, এটা ছোট, ঠিক আছে, তখন আমরা কিন্তু ইট বসালাম। আর যখন কর্তা থাকবে না তখন আমরা কি বসাবো? দেয়ার। যখন কর্তা থাকবে না, কর্তা দিয়ে বাক্যটা যখন শুরু হবে না, আর চিলড্রেন ইন দা পার্ক, তাহলে দেয়ার আর, এখানে দেয়ারটাই কিন্তু সেইখানে বোঝাতে, দেয়ার মানে সেইখানে, সেইখানে মা যেখানে। হলো। তাহলে এবার দেখো তো এখানে কিসের ছবি?
এটা তো ফ্লাই, তার সঙ্গে আমরা বাটার জুড়ে দিয়ে বাটারফ্লাই করে দিলাম, প্রজাপতি। এটা কি বলতো? ক্যারট। তাহলে এখানে আমরা রট পেয়েছি, তাহলে এখানে ক্যারট, ডবল আর হবে কিন্তু, CARROT, ক্যারট। মাইন্ড ইট, মনে রাখবে। এটা কি? পট্যাটো, এটা POTA, পট্যাটো। এটা কি? পাইন অ্যাপল, পাইন APPLE, অ্যাপল, পাইন অ্যাপল। এটা কি? রেনবো, RAIN, BOW, রেনবো। ওকে, তাহলে এখানে কি লিখবো? বৃষ্টির ছবি দিয়ে দেবো, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। তাহলে রেন বোঝালাম, আর এখানে বোঝ ছবি দেওয়া আছে, বা ওখানে রেন লিখে দিলে হতো, বানান করে রেন লিখে দিলে হবে, RAIN, রেন। চলো দেখি 202 নম্বর পৃষ্ঠাটায় কি আছে আমাদের জন্য ওয়েট করে। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটা দেখো। ফিল দ্য গ্যাপ উইথ দ্য নেম অফ দ্য কালার, এখানে কালারটা বসাতে হবে। এটাও কিন্তু আমাদের একটা পরীক্ষায় পড়ে গেছে, BBI। এই পড়াটাও কিন্তু আমরা একটা পরীক্ষায় পেয়েছি, একটা সেটে পেয়েছি, 4 নম্বর না 5 নম্বর, 3 নম্বর সেটে আমরা এই প্রশ্নটা পেয়েছিলাম। দেয়ার আর মেনি ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, দ্য রোজ, দ্য রেড রোজ, রেড, এটা রেড, রোজটা হবে রেড। অ্যান্ড সানফ্লাওয়ার, ইয়েলো, YELLOW, ইয়েলো সানফ্লাওয়ার। দ্য স্কাই, দ্য ব্লু স্কাই, ব্লু, নীল আকাশ, লুকস সো বিউটিফুল। Yes, it is. I like the green grass, green. Say the sunflower. They see the lily, white lily. কি হবে এটা? হোয়াইট। লিলিটা কেমন রঙের হয়? হোয়াইট। তারপরে the lily play with the pink lotus, পিঙ্ক, গোলাপি লোটাসের সঙ্গে খেলা করতো। হয়েছে? তারপরে দেখো, তারপর 203 নম্বরে দেখো তো কি বলছে, ভালো করে পড়ো। পড়তে পারছো? মনে করো তুমি একটি ফুলের বাগান গেছো। আমরা তো ফুলের বাগান যাই, বাগানে গোলাপ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা আর জবা ফুটে রয়েছে। তুমি কোন ফুলটির সঙ্গে কথা বলতে আর কি কথা বলতে চাও, কয়েকটি বাক্য লিখো। তাহলে বাগানে গিয়ে তুমি কি বলবে? তোমার কোন ফুলটা ভালো লাগে? কি কি ফুল আছে এখানে দেখো? গোলাপ আছে, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকার সঙ্গে তুমি কি বলবে? হাই চন্দ্রমল্লিকা, বা কেমন আছো চন্দ্রমল্লিকা, তোমাকে দেখতে আমার সবচেয়ে ভালো লাগে, তুমি সুন্দর, তোমার রং সুন্দর, তোমার গন্ধ সুন্দর, আমি খুশি হয়ে যাই তোমার সঙ্গে কথা বলতে পেরে। তোমরা সব ঠিকঠাক পাচ্ছ তো জল টল? এরকম ভাবে যেমন বন্ধুদের সঙ্গে কথা বলো, সেই রকমই কথা বলতে হবে। তো 4টে বাক্য তোমরা লিখে নাও, আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করো, তাহলে আমি দেখে নেবো তোমাদের বাক্যটা কেমন করে, কার সঙ্গে কিভাবে কথা বলছো। কথা বলতে শেখাটাই সব থেকে বড় শিক্ষা। ইফ ইউ এভার ওয়াচ এ বাটারফ্লাই, যদি তুমি একদিন বাটারফ্লাই দেখতে পাও, ইউ উড থিঙ্ক দ্য সেম, তুমি কিন্তু সেম, একই রকম ভাববে। টু কল হিম রেদার বাট ফ্লুটার বাই, ফ্লুটার বাই বলবে তুমি তাকে, FLUTTER, ফ্লুটার বাই। এটাকে সাজা হবে বাটারফ্লাই, BUTTER, বাটারফ্লাই। ইজ মোর এ ফিটিং নেম, এটা কি তার সঙ্গে নামটা মানানসই হয়? ফর হোয়াট হি টু ডু উইথ দ্য বাটার, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, আমি কিন্তু বুঝতে পারছি না যে বাটারের সঙ্গে বাটারফ্লাইয়ের কি সম্পর্ক। আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি না, বাট হি ক্যান শিওরলি বাটার বেটার, ফ্লুটার বেটার দেন অ্যান ইনসেক্ট ক্যান, সে একটা পতঙ্গ যেমন পারে, সেও কিন্তু ফ্লুটারই করে।
ফ্লুটারি মানে কি জানো? কার জানা আছে বলো? ফ্লুটারি, FLUTT, ইয়ার। ঝাঁপাঝাঁপি বা লাফালাফি, ফ্লুটারি মানে লাফালাফি। ঠিক আছে, তাহলে অন্যান্য পতঙ্গের মতো বাটারফ্লাই কিন্তু অনেক লাফালাফি করে বেড়ায়, এই ফুল থেকে ওই ফুলে, এই জায়গা থেকে ওই জায়গা, তাই না? ফুলদের মধু খেয়ে বেড়ায়, তাই জন্য এটা বাটারফ্লাইয়ের থেকে ফ্লুটারফ্লাই হয় ভালো ছিল। তাহলে আমরা 203 নম্বর পৃষ্ঠা অব্দি পড়াটা দেখলাম, কোশ্চেন করে নিই কয়েকটা, করবো? দাঁড়াও। নরেন বারবার কি বলতে লাগলো? নরেন বার বার কি বলছিল? সদা পথে চলবে, এখানে কি বলবে? হোয়াট ইজ দ্য কালার অফ লিলি? হোয়াট ইজ দ্য কালার অফ লিলি? 4 নম্বর, লিলি প্লে উইথ ফাঁকা। লিলি কার সঙ্গে খেলা করেছিল? 5 নম্বর, বাগানে তুমি কোন ফুলের সঙ্গে কথা বলেছো? এরকম কোশ্চেন আসছে তোমাদের, আর এখান থেকে তো এই যে এইটা আছে ব্ল্যাঙ্কসটা আর আগের ব্ল্যাঙ্কসটা, এই দুটো কিন্তু পড়েছে, তোমরা কিন্তু এই দুটো একদম গভীর মনোযোগ সহকারে মনে রেখো। তো সবাই খুব ভালো থেকো, আর আমার 100,000 লাইক, এটা মাথায় রেখো, সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে দাও, 1000 লাইক না হলে ক্লাস 2 এর ভিডিও আমি আর করবো না। ঠিক আছে, আজকের মতো এখানেই, বাই বাই।